আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে জেনেটিকের একটা 50 ওয়াটের মনো প্যানেল আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা পরীক্ষা করে দেখাবো। প্রথমে যদি এটার প্যাকেজিংটা দেখাই, দেখেন আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল জেনেটিকের একটা প্যানেল রিভিউ করে দেখানোর জন্য। এখানে লেখা আছে জেনেটিক, তারপরে সোলার প্যানেল মনো 50 ওয়াট সোলার প্যানেল ডিস্ট্রিবিউটর বাই জেনেটিক পাওয়ার। আর এইখানে তো লেখাই আছে সার্টিফিকেটগুলো, মেড ইন চায়না। তো চলেন এটা আনবক্সিং করি এবং তারপরে দেখি এটার ভিতরে কি আছে। তো আমি এটা আনবক্সিং করে দিলাম দেখানোর স্বার্থে, মানে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই এটা আমি পজ করে আনবক্সিং করলাম। প্রথমে যদি দেখি, দেখেন এখানে লেখা আছে, জুম করি, এই যে জেনেটিক মনো 50 ওয়াট। আর সেলগুলা মোটামুটি ভালো বলা যায়, কুচকুচে কালো। একটু দেখাই সেলগুলি। এটা হচ্ছে অবলোকটা দেখে প্যানেলের, এটা হচ্ছে প্যানেল। এটা 50 ওয়াটের একটা প্যানেল। একটু দূর থেকে যদি দেখাই, জুম আউট করি, এই যে দেখেন এটা হচ্ছে প্যানেলটা, 50 ওয়াটের জেনেটিক একটা প্যানেল। এটা যদি পিছনের সাইডটা দেখাই, দেখেন এখানে লিখে আছে জেনেটিক, তারপর যে ম্যাক্সিমাম পাওয়ার ওয়াট হচ্ছে পাওয়ার, যেটা আর কি ম্যাক্সিমাম পাওয়ার 50 ওয়াট। যা আছে সব কিছু দেওয়া আছে, মানে এখানে যা দেওয়া আছে এখানে 3 প্লাস মাইনাস হতে পারে। তারপরে হচ্ছে গিয়া রেটেড ভোল্টেজ দেওয়া আছে 17.9 ভোল্ট। রয়েছে রেটেড কারেন্ট বাই এম্পিয়ার 2.7 এম্পিয়ার। এই জিনিসটা ফলো করবেন। এখানে কোম্পানি ক্লেম করছে যে এটা 2.7 এম্পিয়ার এবং ভোল্টেজটা হবে 17.9 আর কি। আর ওপেন সার্কিট হবে 21 ভোল্ট। ওপেন সার্কিট 21 ভোল্ট। আর শর্ট সার্কিট কারেন্ট বলা হচ্ছে 3.3 এম্পিয়ার। এই তো। আর এখানে যে সার্টিফিকেটগুলো আছে আইএফসি, আইএসও, এগুলো দেওয়া আছে মেড ইন চায়না। আর এইখানে জংশন বক্সটা দেওয়া আছে, এটা ওয়াটার প্রুফ বলা যায়। এর ভিতরে দেওয়া আছে, আপনার রাবার দেওয়া আছে আর কি। তো এই হচ্ছে এটার ওভারভিউ। আর এটা টাক্সারটা যদি দেখি, দেখুন মোটামুটি বলা যায় হার্ড চলে আর কি বাজেট অনুযায়ী। একটা কথা বলা হয়নি, এটা ওয়াট মেবি এখন আছে 35 থেকে 40 টাকার ভিতরে। আচ্ছা, এই তো এটার ওভারভিউ। এই ফ্রেমটা মোটামুটি হার্ড বলা যায়, খুব বেশি যে তা না, তবে চলে, খারাপ না। আর সেলগুলা যা দেখতেছি দেখতে ভালোই লাগতেছে, বাট টেস্ট করার পরে বুঝতে পারবো যে এগুলো আউটপুট কীরকম দেয়, লোডে বা ওপেন সার্কিট দুইটাই। তো এই যে দেখেন এখানে লেখা আছে সেল জার্মানি। তো ঠিক আছে, চলেন এটা আমরা পরীক্ষা করে দেখি। প্রথমে এই কেবেলটা আছে, এই কেবেলটা এটার সাথে সংযুক্ত করব প্যানেলের সাথে। একটু দেখায় উল্টা করে, এই কেবেলটা এই প্যানেলের সাথে সংযুক্ত করব। আর এটার আউটপুট যেটা, এটার সাথে প্রথমে আমরা এরকম একটা মিটারের সাহায্যে ওপেন সার্কিট ভোল্ট মাপবো, কত ভোল্ট আছে। তারপর শর্ট সার্কিট ভোল্ট মাপবো, যেটা এম্পিয়ার, কত ভোল্ট আছে। তারপর এটা ওয়াটে কনভার্ট করব, দেখবো যে ওপেন সার্কিট কত ওয়াট দেয় বিনা লোডে। তারপরে এটা শেষ হয়ে গেলে এটা লোড সাইডটা ব্যাটারির সাথে কানেক্টেড করব। এই যে ক্লিপের মাধ্যমে এই ব্যাটারির সাথে কানেক্টেড করব, লোড হিসাবে ব্যাটারিটা ব্যবহার করব। আর এটা হচ্ছে যে সোর্স সাইড, এই সোর্স সাইডের সাথে প্যানেলের যে ইনপুটটা আসছে এটা এখানে লাগিয়ে দিব। তারপর মেপে দেখব যে এটা থেকে কত ওয়াট পাওয়া যায়।
আর তার জন্য দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, ধৈর্য ধরে আমার সাথে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন। এখন আমি যদি আমার প্যানেলটা দেখাই তাহলে দেখতে পারবেন আমি বাহিরে রেখেছি, প্যানেলের কাছে নিয়ে। এটা হচ্ছে আমার প্যানেলের তার, এটা প্যানেল থেকে এসেছে। এটা প্যানেলের তারটা ভোল্টমিটারের সাহায্যে মেপে দেখব কত ভোল্ট শো করে। দুইশো ভোল্ট সিলেক্ট করলাম। দেখেন প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করে দিলাম। এই যে এখানে 24 ভোল্ট শো করতেছে। মিটারটা একটু দেখাই। ভোল্ট শো করতেছে। বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই দেখেন 24.2 ভোল্ট শো করতেছে। আবার যদি ছেড়ে দেই, আবার যদি কানেক্ট করি 24.2। জাস্ট প্যানেলের তারটা আমি ওইখান থেকে আপনার মিটারের সাথে কানেক্ট করলাম। ওপেন সার্কিট ভোল্ট 24 ভোল্ট, 24.25 এরকম দেখাচ্ছে 3। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শর্ট সার্কিট কারেন্ট পরিমাপ করব এম্পিয়ার। প্রথমে আমরা এম্পিয়ারে সিলেক্ট করে নিই 10 এম্পিয়ার। দেখেন প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করে দিলাম। 2.2 এরকম শো করতেছে এম্পিয়ার। রোদের পরিমাণ একটু কমে গেছে অবশ্য। আচ্ছা আমরা একটু অপেক্ষা করি, দেখি রোদ বাড়ে কিনা। .2 এম্পিয়ার করে আসছে। আসলে রোদের পরিমাণটা খুব বেশি না, যার জন্য মানে স্পষ্টভাবে হয়তো একুরেট রেজাল্টটা পাচ্ছি না। তাও যতটুকু পাচ্ছি আশা অনুরূপ বলা যায় আর কি। আবারও যদি শো করি, দেখেন 2.2 করে আসছে এম্পিয়ার। রোদের পরিমাণ একটু বাড়ছে, দেখি 2.3 করে আসছে এখন, 2.35। ভালো করে দেখেন 2.35 করে পাচ্ছি। ধরে নিলাম 2.3, আর ওখানে ভোল্টেজ পাচ্ছিলাম 24 ওপেন সার্কিট। এখন আমরা এটা ক্যালকুলেশন করে দেখব যে ওপেন সার্কিট কত ওয়াট আসে। 2.3 ইন্টু 24 55.2 এম্পিয়ার ওয়াট শো করতেছে, সরি। তার মানে ওপেন সার্কিট মানে ওয়াট পাচ্ছি আমরা 55.2। আপনারা এখানে বলতে পারেন যে ভাই 50 ওয়াট প্যানেল থেকে 55 ওয়াট কিভাবে শো করে। ভাই এখানে তো লোড দেওয়া হয়নি, লোড দিলে অবশ্যই এটা কমবে, এটা বিনা লোডে। তো এখন আমরা তো দেখলাম যে লোড ছাড়া আপনার 55 ওয়াটের মতো আমরা পাই ভালো লোড থাকলে। এখন আমরা লোড দিয়ে টেস্ট করে দেখব, লোড মিটার কানেক্ট করবো এটার সাথে, এই কেবলের সাথে লোড মিটার কানেক্ট করব। দেখেন এটা একটা লোড মিটার। এটা আপনার প্রথম আপনার সোলার প্যানেলের সাথে সোর্স যে সাইট আছে, এই দেখেন সোর্স সাইটে এটা কানেক্ট করব। তারপর এখানে দুইটা ক্লিপ আছে, এই ক্লিপ দিয়ে দুইটা ব্যাটারির সাথে কানেক্ট করব। লোড হিসাবে ব্যাটারিকে ব্যবহার করব। প্রথমে আমরা এটা কানেক্ট করি, প্লাসের সাথে প্লাস। প্রথমে লোড মিটারে কানেক্ট করি। ভিডিওটা পজ করলাম না, একটু কষ্ট করে দেখবেন। এটা
দেখেন এটা কিন্তু কানেক্ট করে দিলাম। এখানে বোল্ট শো করতেছে, আপনারা দেখেন। আমি তো তখন ওই আপনার ওই এই মিটারটার সাহায্যে মেপে দেখিয়েছিলাম। এখন দেখেন এখানে বোল্ট শো করতেছে 23.8 আর কি, 23.8 ভোল্ট। আমি একটু জুম করি, ফোকাস করি ক্যামেরাটা, দেখা যায় কিনা আমি বুঝতেছি না। দেখেন 23.82 ভোল্ট শো করতেছে, কোনো এম্পিয়ার আর কোনো ওয়াট এখানে শো করতেছে না। কারণ হচ্ছে যে এই ক্লিপ দুইটা খোলা আছে, আমরা কোনো লোড ব্যবহার করি নাই। তো লোড হিসাবে আমি আমার ব্যাটারিটাকে ব্যবহার করব। এটা আমি খালি করে রেখেছিলাম 50%-এর মতো, দেখবো যে এটা কি পরিমাণে লোড নেই। তো আমি ব্যাটারিটা কানেক্ট করে তারপর আসতেছি। তো আমি ব্যাটারিটা নিয়ে আসলাম, লোড হিসাবে আমি এই ব্যাটারিটাকে ইউজ করব, 30 এমপিয়ার একটা ব্যাটারিটা। তো প্রথমে এই যে একটা নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত কানেক্ট করে দিলাম। পজিটিভের সাথে পজিটিভ। এই দুইটা টার্মিনাল, দুইটা ব্যাটারি কেবল, সামনে সোলার প্যানেল। কেবলটা নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করে দিলাম। এখন দেখেন 1.8 এম্পিয়ার করে নিচ্ছে। এখানে 23 ওয়াটের মতো শো করতেছে। এখান থেকে 24 ওয়াটের মতো করে আমরা পাচ্ছি, 24-25 এরকমই আসতেছে। ধরে নিলাম যে আমার ব্যাটারি পুরোপুরি খালি নাই, আবার রোধও পুরোপুরি কমপ্লিট না, সেই সুবাদে হয়তো 30 পর্যন্ত উঠতে পারে। তার মানে একটা 50 ওয়াট প্যানেল থেকে আমরা এখানে 30 ওয়াটের মতো পাইতে পারি। 30, 27, 28 যা ধরেন আর কি, 30-এর ভিতরেই হবে। তো প্রথম আমাদের ওপেন সার্কিট শো করছিল বা 55 ওয়াটের মতো, বাট যখন আমরা এটাতে লোড দিলাম, লোড দেওয়ার পরে এটা 25 ওয়াট বা 26 ওয়াটের মতো ইয়ে করতেছে। তো ব্যাটারি বা আমার যে ব্যাটারিটা আছে লোড হিসাবে ব্যবহার করছে, এটা যদি একটু কম থাকে, চার্জ বেশি থাকে আর কি, ওই সুবাদে হয়তো একটু কম নিচ্ছে। ওরকম হওয়ার কথা না, আমি টেস্ট করছি, ব্যাটারিটা 50% খালি আছে। তো এখন এটা ধরে নিলাম আমরা সর্বোচ্চ এটা থেকে 30 পাইতে পারি। 30 এর উপরে যাবে না। এখন 26-এ আছে, 26-এ আছে, ধরলাম 30। তাহলে 50 থেকে যদি 30 পাই মোটামুটি ভালো চলে বাজেট অনুযায়ী। তো এটা প্রথম আমি আশা করছিলাম যে খুব ভালো সার্ভিস দিবে, কারণ সেলগুলো ভালো ছিল, ছিল। কিন্তু মানে কি বলবো, আমাদের যেমন বাজেট তেমনই পারফরমেন্স পাওয়া যায়। তো এটা মোটামুটি আর কি বলা যায়, খুব বেশি ভালো না খারাপও না। এখন সত্যিটা আমি তুলে ধরলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। এই ভিডিওটা করতে অবশ্য আমার অনেক কষ্ট হয়েছে, তারপর আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি অনেক চেষ্টা করছি রোদ কমা বা বাড়া, তারপর মানে কোনো পরিবর্তন আসে কিনা। এটা 26 পর্যন্ত ওঠে আমার এখানে, 26-এর উপরে আর ওঠে নাই। আর কি বলবো, ধরে নিলাম 30 হইলে আপনার 40 টাকা বা 42 টাকা 38 টাকা যদি ওয়াট হয়, সেই হিসাবে মোটামুটি ঠিক আছে। কিন্তু কতদিন সার্ভিস দিবে সেটা বলতে পারবো না, সার্ভিস সেল সার্ভিস কীরকম এটা বলতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বেশি বাড়াবো না কথা, আমি আমার সত্যিটা তুলে ধরছি, ডিসিশনটা আপনার, আপনারা যেটা ভালো মনে করেন নিতে পারেন। তবে আমি সবসময় ব্র্যান্ডের সাজেস্ট করি। ব্র্যান্ডের প্যানেলগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এগুলা খারাপ আমি বলতেছি না, বাট যেমন গুড় তেমন মিষ্টি আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।